প্রতীকের আশায় আমি রাজনীতি করি না। আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। এই আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব। রাষ্ট্র ঘোষিত নির্বাচন প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে এবং শাহালী প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন আরাফাত ময়দানে নিম ট্রি বপন করেছিলেন, যার মাধ্যমে লক্ষ মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত জিয়াউর রহমানের এই অবদানের কারণে আরাফাতের ময়দানে ছায়া পাবে, ঠিক একইভাবে উনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে উনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে শাহালী, দারুস সালাম এবং মিরপুরের বিএনপির নেতাকর্মী এই পবিত্র শাহালী বাগদাদির মাজার প্রাঙ্গণে নিম গাছ রোপণ করব। রূপনগর সহ আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমরা চাই এই নিম গাছের ছায়াতলে, এই নিম গাছের বাতাসে এই ঢাকা 14 জনগণ শারীরিক মানসিক ভাবে উপকৃত হোক এবং আমরা সকলের দোয়া প্রার্থনা করি। আমি একজন তৃণমূল থেকে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। প্রতীকের আশায় আমি রাজনীতি করি না। প্রত্যেকটা মানুষের জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা থাকে। আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। প্রতীক আমার কাছে মুখ্য বিষয় না। দেশ নায়ক তারেক রহমান যদি মনে করে ঢাকা 14 জন্য আমি উনার প্রকৃত এবং যোগ্য সিপাহ সালোয়ার, উনি যদি আমাকে মনোনীত করেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে বিগত সময়েও যেরকম ছিলাম আগামীতেও ইনশাল্লাহ আমি থাকবো। আপনাদের সকলের দোয়া প্রার্থনা করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার তাগিদে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল দেশে সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে একটি সুন্দর এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব। দেশে একটি রাজনৈতিক সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে। দেশ সঠিক এবং সুন্দরভাবে পরিচালিত হবে। দীর্ঘ 17 বছরে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের শত শত নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে 24 স্বাধীনতা পরবর্তী বিগত 5 তারিখে যে ঘোষণা পেয়েছি, মোটামুটি নির্বাচনের একটি রোডম্যাপ পেয়েছি। সেই রোডম্যাপকে আমরা স্বাগত জানিয়ে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে এদেশের সকল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে ইনশাল্লাহ আমরা আশা করছি একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সকল মানুষের প্রতি আমাদের উদ্যত আহ্বান থাকবে, আপনারা নির্ধারিত সময়ে আপনাদের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে ন্যায়ের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব। আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা সকল মানুষের কাছে, সকল মানুষ, সকল সাধারণ মানুষ, সকল রাজনৈতিক কর্মী, সকলের কাছে আমাদের এই প্রত্যাশা। আমাদের প্রত্যাশা আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশ থেকে মাদক, সন্ত্রাস, দখলদারিত্ব, উচ্ছেদ, সকল প্রকার চাঁদাবাজি আমরা বন্ধ করব। আমরা এদেশের সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা এদেশে আমাদের মা বোনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। সকল ধর্ম বর্ণ সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা সমমনা সকলকে নিয়ে সুন্দর স্বাভাবিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করব, যার মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকবে ইনশাল্লাহ।